নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে সব সবজি দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এটা চচ্চড়ি করব। এই যে মূলো শাক নিয়েছি, মূলো শাক, মূলো, অল্প আলু, ফুলকপি নিয়েছি অল্প, চিচিঙে নিয়েছি অল্প, আর এই যে বটবটি অল্প নিয়েছি, আর বেগুন একটা নিয়েছি ছোট। কড়াই তেল দিচ্ছি। প্রথমে আমি কপিগুলো ভেজে নেব। কপিটা আমি অল্প নুন, অল্প হলুদ ভেজে নেব। কপিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে, পাঁচ ফোড়ন অল্প দিচ্ছি, আদা দিচ্ছি, আদা ঘষে রেখেছিলাম, সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবজিটা আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 5 মিনিট ঢাকা দিচ্ছি। এই যে ঢাকনা খুলছি, কতটা কমে গেছে দেখুন। হলুদ দিচ্ছি অল্প, শুকনো লঙ্কা অল্প দিচ্ছি, জিরে গুঁড়ো 1 চামচ দিচ্ছি, ধনে গুঁড়ো 1 চামচ দিচ্ছি। এই যে কপিটা দিয়ে দিচ্ছি। এইরকম চচ্চড়ি আপনারা করবেন, ভাত রুটি সবার সঙ্গে ভালো লাগবে। আমি অল্প জল দেবো, এতে বেশি জল দেবো না, ঢাকা দিয়ে দিয়ে করব। পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। অল্প আর 2 মিনিট হবে, একটু শুকনো শুকনো হয়ে যাক, তারপর নামাবো। অল্প চিনি দিচ্ছি 2-4 দানা। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম, হয়ে গেছে আমার, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, নিরামিষ এইরকম চচ্চড়ি আপনারা করবেন। এখন তো শীতকালে অনেক সবজি ওঠে, সব সবজি দিয়ে, ফুলকপি পাতা পাতা দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। এইরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এটা আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।